এই মেয়েটা ফকিরের সব কয়েনগুলো পানিতে ফেলে দেয় আর ফকিরকে বলে, তুমি যদি পানি থেকে একটি কয়েনে তুলে আনতে পারো তাহলে এই $100টি আমি তোমাকে দিয়ে দিব। এইটা শুনে ফকির খুবই খুশি হয়ে যায় এবং পানি থেকে কয়েন আনতে যায় এবং মেয়েটি তার ভিডিও বানানো শুরু করে এবং ফকির একটা কয়েন খুঁজে পায় এবং সে কয়েনটি মেয়ের কাছে নিয়ে আসে, কিন্তু মেয়েটা দেখে রেগে যায় এবং সে $100টি ছিঁড়ে পানিতে ফেলে দেয়। এটা দেখে ফকির খুবই দুঃখ পায় এবং সে মেয়েটাকে একটু অভিশাপ দেয় যে আজ থেকে তুমি বরবাদ হয়ে যাবা। এই কথা শুনে মেয়েটি হাসা শুরু করে দেয় এবং সেও একটি কয়েন উঠে বলে, তুইও আজ থেকে বরবাদ হয়ে যাবি। তারপর ওই মেয়েটা যখন বাড়ি ফিরে যায় তখনই সে একটা গাড়ি দেখতে পায় এবং সে ওই গাড়িটি দেখে খুবই খুশি হয়ে যায়। তখনই মেয়েটার বাবা চলে আসে এবং সে তার বাবাকে থ্যাংক ইউ বলতে যায়, কিন্তু তার বাবা তাকে চিনতে পারেন এবং বলে, তুমি কে? মেয়েটা বলে, আমি তোমার মেয়ে, কিন্তু তার বাবা তাকে চিনতে পারে না এবং তাকে পাগল বলে তাড়িয়ে দেয়। তারপর ওই মেয়েটা তার চেহারা একটা আয়নাতে দেখলে সেও তার চেহারা চিনতে পারে না। সে যেখানে যায় সেখানেই লোকজন তাকে গরিব বলে তাড়িয়ে দেয়। তারপর সে রেগে ফকিরের কাছে যায় এবং বলে, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। কিন্তু ফকির বলে, এটা সম্ভব না, কিন্তু তুমি যদি তোমার সেই ছেঁড়া নোটটি নিয়ে আসতে পারো তাহলে তোমার অভিশাপ মিটে যাবে। তারপর সেই মেয়েটা দৌড়ে তার বাড়ি চলে আসে এবং আলমারি থেকে $100 চুরি করে এবং সেই নোটটি সে ছিঁড়ে ফেলে যেন সেই নোটটি সে ফকিরকে দিতে পারে। সে আস্তে করে বাড়ি থেকে বের হচ্ছিল, তখনই তার সামনে ফকিরটা চলে আসে এবং তাদের কথা শুনে মেয়েটির বাবা বের হয়ে আসে। মেয়েটি পিছে ঘুরে দেখে ফকিরটা চলে গেছে এবং মেয়ের বাবা তাকে মেরে তাড়িয়ে দেয়। মেয়েটা দুঃখী হয়ে একটা বেঞ্চে বসেছিল, তখনই সে ওই নোটের অর্ধেক অংশ পড়ে পায় এবং সে ওই অর্ধেক অংশটি দেখে খুবই খুশি হয়ে যায় এবং নোটের বাকি অংশ অন্য মেয়ের কাছে ছিল। ওই মেয়েটা এই মেয়েটির কাছে এসে বসে এবং বলে, আমাকে ওই নোটের বাকি অংশটা দিয়ে দাও, কারণ আমার ছেলে অনেক অসুস্থ। কিন্তু এই মেয়েটাও বলে, আমারও এই নোটটি খুব প্রয়োজন। তো মেয়েটা ভাবুক হয়ে ওই নোটটি এই মেয়েটাকে দিয়ে দেয়। তারপর মেয়েটা দুঃখী হয়ে ফকিরের কাছে ফিরে আসে